নমস্কার। আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো আমি আপনারা ভোটার কার্ড আধার কার্ড কী করে লিঙ্ক করবেন তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই ভিডিওতে দেব। তবে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করতে হলে কয়েকটা জিনিস ফলো করতে হবে আগে, যে আপনার যে ভোটার প্রোফাইলটি আছে সেই প্রোফাইলে আপনার ভোটার কার্ডটি অ্যাড আছে কিনা, প্রোফাইল সম্পূর্ণ আছে কিনা সবচেয়ে আগে ফলো করুন সেটা। আপনারা প্রথমে দেখে নিন যে আপনার যে লগ ইন প্যানেলটা আছে, ভোটার ড্যাশবোর্ডটা আছে, সেই ড্যাশবোর্ডটি খুলে লগ ইন করে আপনার সেই প্রোফাইল সেকশানে কী আছে সেটা দেখে নিন। আপনারা এখানে দেখে নিন যেখানে প্রোফাইল সেকশন আছে, এই যে প্রোফাইল সেকশনের নাম দেখতে পাচ্ছেন, এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন। এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন প্রোফাইল সেকশন এখানে আছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে এই প্রোফাইল এই জায়গাতে ক্লিক করতে হবে। প্রোফাইলে গিয়ে আপনাদের সম্পূর্ণটা ঠিক করতে হবে আগে। আমি প্রোফাইলে যাচ্ছি। এবার এখানে দেখুন নাম আছে কিন্তু এপিক নাম্বার ইনপুট করা নেই, এপিক নাম্বারটা এখানে ইনপুট করতে হবে আগে। এবার আপনারা যারা লগ ইন করতে জানেন না বা লগ ইন করা ভিডিও দেখেননি তাদেরকে বলবো ডেসক্রিপশনে সেই লগ ইন করা ভিডিও বা সাইন আপ করা ভিডিও দেওয়া থাকবে, আপনারা সেটা চেক করে নিতে পারেন এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য সেখান থেকে জেনে নিতে পারেন। আমি আবার এখানে এডিট অপশনে ক্লিক করছি। এই যে দেখুন এডিট অপশন কলম চিহ্ন দেওয়া আছে। এবার এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেবো আমি, এপিক নাম্বার। আর যদি ইমেল আইডি দেওয়ার প্রয়োজন পড়ে সেটা দিয়ে দিতে পারি। আমি আপাতত এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। আমি ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এবার এখানে চেক করছি, বলছে এপিক ডাজ নট এক্সিস্ট, ভ্যালিড এপিক নাম্বার দিতে বলছে। তার মানে ভোটার নাম্বারটা নিশ্চয়ই আমি ভুল করেছি। দেখুন এখানে ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করলে পরে চেক যখনই করবেন তখনই ওরা চেক করবে আপনার সেই ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না। তার আগে অবশ্যই আপনারা আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন। মোবাইল নাম্বারটা লিঙ্ক না করলে কিন্তু এখানে দেখাবে দিস এপিক কার্ড হ্যাজ নট মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার না থাকার কারণে আপনি এখানে আপনার প্রোফাইল সেকশানে এই ভোটার কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন না বা যোগ করতে পারবেন না। অতএব তার আগে কিন্তু আপনারা ভোটার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন। এই সংক্রান্ত ভিডিও আমি এর আগেই আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। সেই ভিডিও দেখে দেখে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। তার 24 ঘন্টা পরে এই জিনিসটা করবেন, প্রোফাইল সেকশনে অ্যাড করবেন। তারপরে সেভ করবেন। সেভ করলে পরে যখনই দেখবেন সেভ হয়ে গেছে, সেভ হয়ে যাওয়ার পরে তখন এখানে আপনার এপিক নাম্বারটা শো করবে। এটা যখনই হয়ে যাবে তারপর আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে ক্লিক করলে যে ইলেকশন কমিশনারের চিহ্ন যে সাইন আছে, এখানে ক্লিক করলে পরে ড্যাশবোর্ডে চলে যাবেন আপনি। ড্যাশবোর্ডে গেলে তারপর এখানে এই যে ফর্ম 8, এই ফর্ম 6B, আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফর্ম 6B, এই অপশনে ক্লিক করতে হবে আপনাদের। এই অপশনে ক্লিক করলে পরে দেখুন যদি এখানে থাকতো আমার প্রোফাইল সেকশন এডিট করা ঠিক করা থাকতো তাহলে কিন্তু এটা বলতো না। যেহেতু এখানে প্রোফাইল সেকশন ঠিক করা নেই ওই জন্য এই কথাটা বলছে। আমি এমন একটা প্রোফাইল চুজ করছি যেখানে মোবাইল নাম্বার যে এপিক নাম্বার এন্ট্রি করা আছে, সেরকম একটা প্রোফাইল নাম্বার চুজ করে আপনাদের কাছে রিজিউম করছি। আর একটা জিনিস, আপনারা সেই সমস্ত ভোটার কার্ডেরই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন আপনারা যদি একই সংসদে থাকেন। সেই সমস্ত ভোটার কার্ডেরই এই একই প্রোফাইলে আপনারা আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি আপনার ফ্যামিলির ভোটার কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করতে চান, আপনার একটা লগ ইন দিয়েই সম্পূর্ণ ফ্যামিলির হয়ে যাবে। আপনি যদি চান আপনি এখানকার থেকে যেখানে বসবাস করছেন তার বাইরে অন্য কোনো সংসদ, অর্থাৎ ধরুন আপনি হবিপুরে বসবাস করছেন, আপনি বামনগোলার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে যাচ্ছেন, এটা কিন্তু হবে না। হবিবপুরেরই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড আপনি লিঙ্ক করতে পারবেন, অন্য কোনো সংসদের আপনি পারবেন না। এই জিনিসগুলো খেয়াল করে নেবেন। এবার আমি এমন একটা প্রোফাইল আমি চুজ করছি যেখানে আমার ভোটার কার্ডটা এন্ট্রি করা আছে, তারপর আপনাদের কাছে রিজিউম করছি। আমি সেরকমই একটা প্রোফাইল চুজ করে নিয়েছি। এবার আমি এই অপশনে যাচ্ছি, ফর্ম 6B অপশনে যাচ্ছি। এবার ভোটার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করছি। আমি সেরকম একটা ভোটার কার্ডের নাম্বার এখানে ইনপুট করে দিলাম। ভেরিফাইন
অ্যান্ড ফিল ফর্ম করছি। এখানে শো করে দিল। প্রথমে নেক্সট করে দিন, তারপরেও নেক্সট করে দিন। এখানে আধার নাম্বারটা ইনপুট করুন। আমি আধার নাম্বারটা ইনপুট করে রিজিউম করছি। আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে দিয়েছি। আপনাদের যদি কোনো আধার কার্ড না থাকে তাহলে এখানে অন্য কোনো ডকুমেন্ট আপনারা চুজ করতে পারেন। এই যতগুলো ডকুমেন্ট আছে সেটা চুজ করতে পারেন। আমার ক্ষেত্রে যেহেতু আধার কার্ডের নাম্বারটা আছে, সেখানে আধার কার্ড আমি ইনপুট করছি। এখানে কিন্তু একটা জিনিস বুঝে নেবেন, যদি আধার কার্ডের পরিবর্তে অন্য কোনো জিনিস দেন, তার মানে বুঝবেন আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক হলো না। অর্থাৎ ওরা বুঝে গেল যে আপনার আধার কার্ড নেই। অর্থাৎ আধার কার্ড থাকলে অবশ্যই আধার কার্ডটাই মেনশন করুন এখানে, অন্য কোনো ডকুমেন্ট মেনশন না করে। যেহেতু ভোটার লিঙ্কের ব্যাপার আছে, আধার লিঙ্কের ব্যাপার আছে, আধার কার্ডটাই মেনশন করুন। আমি আধার কার্ডটা আবার ইনপুট করছি। আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে দিয়েছি, নেক্সট করে দিচ্ছি। এবার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি এলে পর এখানে ভেরিফাই করতে হবে। এই যে ভেরিফাই ক্লিক করবেন, ওটিপিটা এখানে সাবমিট করে ভেরিফাই ক্লিক করবেন। ইমেল আইডি দিতে চাইলে ইমেল আইডি দেবেন, তারপর প্লেস দেবেন এখানে। আমি এগুলো করে রিজিউম করছি। দেখুন আমি ওটিপি সাবমিট করে দিয়েছি, প্লেস লিখে দিয়েছি, ভেরিফাই করে নিচ্ছি, নেক্সট করে দিচ্ছি। এবার এখানে অ্যাজ অন ডেট, আজকের ডেটটাই শো করবে। আবার নেক্সট করে দিন। এবারে ক্যাপচাটা রিফ্রেশ করে নিন। ক্যাপচাটা অনেকক্ষণ টাইম হয়ে গেছে। এখানে প্রিভিউ অন সাবমিট করুন। এবার করে নিলাম। এবার এখানে এই যে ফাইনাল সাবমিট আছে, ফাইনাল সাবমিট করে দিন, ইয়েস করে দিন। দেখুন আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট করতে বলছে, ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেল। এবার ওকে করে দিন। ওকে করে দিলাম, আবার সেই ড্যাশবোর্ডে চলে আসলো। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখে নিলেন যে কি করে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন। তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। আমি আবার রিপিট করছি, যদি এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান, আপনার ভোটার পোর্টাল সেকশানে, প্রোফাইল সেকশানে অবশ্যই আপনার ভোটার কার্ডটাকে এন্ট্রি করা থাকতে হবে। দ্বিতীয়ত, সেটা এন্ট্রি করতে গেলে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তৃতীয়ত, আপনি যখন ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করবেন, অবশ্যই সেখানে আধার কার্ডের নাম্বারটাই মেনশন করবেন। অবশ্যই এই জিনিসগুলো ফলো করে তারপর আপনি ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করবেন। আর আপনি চাইলে পারি আপনার একটা ড্যাশবোর্ড থেকে, একটা প্রোফাইল থেকে আপনার ফ্যামিলির সম্পূর্ণ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আশা করছি আপনাদের এই ভিডিওটি করে সহযোগিতা করতে পেরেছি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের জন্য, এবং যদি কোনো সংশয় বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।